নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সামনেই পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই বাঙালির পিঠাপুলির উৎসব। সেই উপলক্ষে একদম নরম তুলতুলে আর দুর্দান্ত স্বাদের 2 রকম ভাপা পুলি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি এখানে চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। চাল গুঁড়িটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, তার জন্য আমি জল গরম করে নিচ্ছি। আর জলটাকে এইভাবেই ভালোভাবে গরম করে নিতে হবে। একটা থালার মধ্যে যতটা প্রয়োজন চাল গুঁড়ি নিয়ে নেব। তো গুঁড়িটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে গুঁড়িটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর তরকারিটা বানিয়ে নিই। ঝাল ঝাল আলু দিয়ে পুলি পিঠা, ভাপা পুলি পিঠা বানানোর জন্য আমি এইভাবে দেখো ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি। আর এটি আমি এখন রান্না করে নেব। আর এখানে লাগছে গোটা জিরা আর শুকনো লঙ্কা। এটি আমি শুকনো খোলায় ভেজে নেব। তো চলো ভেজে নিই। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে। তো শুকনো লঙ্কা জিরেকে আমি ভেজে নেব। জিরে লঙ্কাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ঢেলে নেব। মশলাটিকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। তো ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে, নয়তো পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তো আলুটা রান্না করার জন্য আমি সরিষা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কেটে রাখা আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আলুটা কিন্তু জল জল ভাব করবো না, শুকনো শুকনো ভাব করে তরকারি করে নেব। ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে পুলি পিঠা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আলু তরকারিটা রান্না করে নেব। তো দেখো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় নয় মানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি একটু আদা বাটা দিয়ে দেবো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলুটাকে এইভাবেই রান্না করতে হবে। ভেজে রাখা জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটি খুব ভালোভাবে মিশিয়ে আর তরকারিটা নামিয়ে নেব। তো দেখো পুরো ঝাল ঝাল আলুর তরকারি রেডি। এরপর আমি পিঠাগুলি বানিয়ে নেব। এই ঝাল ঝাল আলুর তরকারির সাথে আমি এখানে কিন্তু নারকেলেরও পিঠা বানাবো। তো নারকেল আর আলুর তরকারি দিয়ে ভাপা পুলি পিঠা বানাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। দুর্দান্ত খেতে হয়, এইভাবে আলু পিঠা বানিয়ে খেয়ে দেখবে একবার। তো ডোটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর পিঠাগুলি বানিয়ে নেব। প্রথমে আমি আলুর পিঠাগুলি বানিয়ে নেব। অল্প অল্প করে লেচি নিয়ে পিঠাগুলি বানিয়ে নেব। এই খোলটা পাতলা মতো বানালে পিঠাগুলি খেতে ভালো লাগবে। দেখো বানিয়ে নিয়েছি। এরপর আলুর পুর দিয়ে দেব।
দেখো এইভাবে সব আলু পিঠাগুলি বানিয়ে নেব। আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে পাতলা করে খোলটা বানিয়ে নিতে হবে। আর যত পাতলা খোলটা হবে তত পিঠাটা কিন্তু খেতে ভালো হবে। খোল বানিয়ে নিয়েছি, আলুর পুর দিয়ে দেব। এইভাবে আলুটা রান্না করে একবার তোমরা পিঠাটা বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। আমার ভাপা পুলি পিঠার মধ্যে এই আলুর পিঠাটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে খেতে। তো এইভাবে সব পিঠাগুলি আমি বানিয়ে নেব। তো আমি এখানে আলুর পিঠাগুলি বানিয়ে নিয়েছি, এইগুলি এবার ভাপাতে দিয়ে দেবো। এরপরে আমি নারকেলের পিঠা বানাবো। এরকম একটি থালা মতো ঝাড়া নিয়েছি, তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। তো আমি আগে থেকেই কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে থালাটা দিয়ে দেব। এরপর পিঠাগুলি দিয়ে দেব। সব পিঠাগুলি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব, খুব ভালোভাবে ভাপিয়ে নেব। ততক্ষণে আমি নারকেলের পিঠাগুলি বানিয়ে নিই। নারকেলটা এখানে আমি চিনি দিয়ে ছাই মেরে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তো আমি সেইভাবে ভেজে নিয়েছি। এটি আমি ভাপা পুলি পিঠা বানাচ্ছি। তো একইভাবে আমি যেইভাবে দুধ পুলি পিঠা বানিয়েছিলাম সেইভাবে পিঠাগুলি বানিয়ে নেব। ফুলগুলিকে পাতলা পাতলা করে নেব। দেখো খুব সুন্দরভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি। এরপর আমি নারকেলের পুর দিয়ে দেব। পাতলা খোল হলে আর পুরের ভাগটা বেশি থাকলে খেতে খুব ভালো লাগে। আর এই শীতের সময় পিঠাপুলি খুবই ভালো লাগে, আর বেশি বানানোও হয়। ডাল সেদ্ধ করেও কিন্তু পিঠা বানানো যায়, সেটা আজকে দেখাতে পারলাম না, অন্যদিন একদিন দেখিয়ে দেব। তো আজকে আমি নারকেলের আর আলুরই পিঠা বানালাম। তো সব পিঠাগুলিকে একইভাবে বানিয়ে নেব। পৌষ সংক্রান্তিতে এইভাবে তোমরা পিঠে বানাবে, আর কোনোভাবে বানাতেই হবে না, এতটাই সুন্দর খেতে হয়। তোমরা কিন্তু বাঁধাকপির সবজি দিয়েও পিঠা বানাতে পারো। নারকেলের পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলিও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখো পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে। গরম অবস্থায় এইগুলিকে ছাড়িয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে পিঠাগুলি হয়েছে। একইভাবে নারকেলের পিঠাগুলি সেদ্ধ করে নেব। সব পিঠাগুলি আমি দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেব। আর এদিকে দেখো পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে। খুব ভালোভাবে পিঠেগুলি ভাপানো হয়ে গেছে, তো ঢেলে নেব। তো দেখো একটাও কিন্তু গায়ে গায়ে জড়িয়েও যাচ্ছে না, আর ভাঙছেও না, কতটা সুন্দর হয়েছে। তো ঢেলে নেব। আর দেখো কতটা নরম হয়েছে। আর এরকম গরম গরম আর নরম পুলি পিঠা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো এখানে আমার আলু দিয়েও পিঠে বানানো রেডি, আর নারিকেলেরও পিঠে বানানো রেডি। তো তোমাদেরকে দুরকমভাবে পিঠাটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করছি তোমরা পৌষ সংক্রান্তিতে এইভাবেই পিঠে বানাবে। আর এই